নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। লক্ষ্মীপুর মহকুমা শাসকের আহ্বানে মঙ্গলবার লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ মহকুমার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। মহকুমা শাসক এম থাউসেনের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দেওয়া, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, লক্ষ্মীপুর খাদ্য ও অসামরিক বিভাগের আধিকারিক সহ অন্যান্যরা। সভায় মহকুমা স্তরে সরকারিভাবে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়। উক্ত কার্যসূচির মধ্যে রয়েছে এই দিন ভোর 5:30 থেকে লক্ষ্মীপুর শহরে থাকা জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সকাল 7টায় বেসরকারি ও প্রতিষ্ঠানসমূহের জাতীয় পতাকা উত্তোলন, সকাল 7:45 সরকারি কার্যালয় সমূহে ও স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল 8:15 বিন্না গান্ধী ঘাটে থাকা জাতির জনক মহাত্মা গান্ধী ও গৌর সিংহের স্ট্যাচুতে বিন্না গান্ধী উন্নয়ন খণ্ড আধিকারিক দ্বারা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। ফুলের তলে থাকা স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বাধীনতা সংগ্রামী রানী গাই দিংলিউ টাঙ্গাইল জেনারেলের স্ট্যাচুতেও লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ড আধিকারিক দ্বারা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। তাছাড়া একই সময়ে পয়লাপুলে থাকা জওহরলাল নেহেরু স্ট্যাচুতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করবেন লক্ষ্মীপুরের খণ্ড শিক্ষা আধিকারিক। লক্ষ্মীপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু ও বীর টিকেন্দ্রজিতের স্ট্যাচুতেও একই সময়ে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মহকুমার শাসক। 8:30 শহীদ বেদিতে মাল্যদান। তারপর সকাল 9টায় মহকুমা ভিত্তিক সরকারিভাবে লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শারদাচরণ খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয় এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির শিল্পীরা। তাছাড়াও যেসব স্বেচ্ছাসেবী সংগঠন জনগণের স্বার্থে কাজ করে আসছে সেই সব সংগঠনগুলিকেও সম্মান করা হবে। তাছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। তাছাড়াও প্রত্যেক বছরের মতো এবারেও হরিনগর এবং লক্ষ্মীপুর ব্লক হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ফলমূল বন্টন করা হবে। সন্ধ্যা 6টায় আলোকসজ্জা। গতবারের প্রতিটি কার্যসূচি এবারেও বহাল রাখা হয়েছে। সভায় বক্তব্য রাখবেন মহকুমাধিপতি এম থাউসেন, সঞ্জয় কুমার ঠাকুর সহ অন্যান্যরা। আমরা সব সাব ডিভিশনে বা অল ওভার ইন্ডিয়া যেভাবে আমরা সেলিব্রেট করি, আমরাও এবার আগামী 15 আগস্টে 78 ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করার লাগে আজকে মিটিং আয়োজিত করছি। তো আপনারা জানেন মিটিং প্রত্যেক বছর যেভাবে আমরা সেলিব্রেট করি, এবারও আমি রিপিটিং মিনারে আমি ইন্ডিপেন্ডেন্স ডেটা আমি সেলিব্রেট করার লাগে চেষ্টা করব। আর এই প্রোগ্রামে আপনাদের সবাই সহযোগ লাগবে, এটা আমি আপনার থেকে এক্সপেক্ট করতেছি। গত বছরে যখন আমরা সেলিব্রেট করছিলাম ওই উপলক্ষে অলরেডি মাইনুস একটা প্রিপেয়ার করা আছে, গত বছরে মাইনুস। এই ব্যাপারে আমি আমার লোকে যে আমরা বড়ুয়া সাপ্লাই ইন্সপেক্টর আছে তারে রিড আউট করার লাগে আমি রিকোয়েস্ট করতেছি। From 12:15 p.m. onwards, at Conference Hall of Lakhimpur Municipality Board, Lakhimpur Kachar, in connection with the celebration of Independence Day 2023 at Lakhimpur. Members present as per Annexure A, Shri Sudip Nath, ACS, Additional District Commissioner. SD আছেন, সাপ্লাই ইন্সপেক্টর সহ এখানে আই বিনোদ সিং আমাদের এখানে জ্যেষ্ঠ নাগরিক তথা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান তথা লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিভাগ থেকে বিভাগীয় কর্তৃপক্ষ বা ওনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যারা এসেছেন এবং যারা সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা আজকে যে জন্য বসেছি আপনারা সবাই জানেন, আর আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন যারা প্রত্যেকবারেই এইরকম যে সভাটা হয়, মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনারা প্রত্যেকবার উপস্থিত থাকেন। আজকে প্রথমেই প্রশাসনের তরফ থেকে আমাদের সাপ্লাই ইন্সপেক্টর উনি একটা মাইনুস পরে আপনাদেরকে শুনিয়েছেন, যে মাইনুসটা গতবারের ছিল এবং গতবারে যে কাজগুলা যেভাবে প্রস্তুতি হয়েছিল, যে কার্যক্রমগুলো হয়েছিল, সেই কার্যক্রমগুলো ওই মাইনুসে লেখা ছিল। তো ওই মাইনুসটা পরে উনি যখন শুনালেন, তারপরে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম যে কি কি পরিবর্তন হতে পারে।
গতবারের কার্যক্রমে আমাদের মাঠে যেভাবে কার্যক্রমটা পালন করা হয়েছিল, যে এনসিসি বা বিভিন্ন যারা স্কুলে কলেজে যারা ছাত্ররা প্যারেড করার জন্য অংশগ্রহণ করেছিল এবং পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকেও একটা প্যারেডের ব্যবস্থা ছিল। আর সেই প্যারেডের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছিলাম। আর অন্য কোনো কার্যক্রম ছিল না, কারণ আমরা দেখেছি যে এর আগের বার 2022-এ যখন কার্যক্রম হয়েছিল তখন গরমে অনেকটা বাচ্চা অসুস্থ হয়ে গেছিল। সেই জন্য ওই দিকে নজর রেখে আমরা স্বাধীনতা দিবসে গতবার 23 ইংরাজিতে যে স্বাধীনতা দিবস আমরা পালন করেছিলাম সেইটাতে ওই ব্যবস্থা অন্য কোনো কার্যক্রম আর রাখা হয়নি। কেবল প্যারেড, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত আর তারপরে বক্তব্য, এইভাবেই আমরা গতবার করা হয়েছিল, যেটা বলা হয়েছে। কিন্তু গতবার আমরা পুরো ভারতবর্ষ মিলে স্বাধীনতার যে অমৃত মহোৎসব পালন করা হয়েছিল, তো আমাদের স্বাধীনতার অমৃত মহোৎসব ছিল যে স্বাধীনতার 75 বছর বয়স যেটা হবে, স্বাধীনতার 75 বছর পুরা 1 বছরকে সেই উৎসব মানা হয়েছিল। আর সেটা আমরা বিগত 15 অগস্ট যেটা ছিল 23 ইংরাজিতে আমরা স্বাধীনতার অমৃত মহোৎসবটা আমরা পালন শেষ হয়েছে। আর এইবার এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশ গভর্নমেন্টের তরফ থেকে আসেনি। এখনো টাইম আছে, এখনো প্রায় 15 দিন টাইম আছে আরো, যে আমরা স্বাধীনতা পালন করবো। তার আগে আরো 15 দিন টাইম আছে। তো হয়তো সেই 15 দিনের মধ্যে গভর্নমেন্টের যদি কোনো নির্দেশ আসে, হয়তো সেই নির্দেশ মতে কার্যক্রমটা আরো কিছু একটু এক্সটেন্ড হবে আর কি, মানে একটা দুটো অ্যাড হতে পারে। যে কোনো কিছু বিষয় যদি আসে গভর্নমেন্ট থেকে, একটু কার্যক্রমটা এক্সটেন্ড হতে পারে। আর যদি না আসে, তো আমরা যতটা আলাপ করলাম যে প্যারেড, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত আর বক্তব্যের মাধ্যমে আমাদের এইবারেও কার্যক্রমটা এভাবে সমাপ্ত করা হবে। কিন্তু এখানে কিছু আজকে সাজেশন এসেছে যে যারা মেট্রিক পাস করেছে এবার লক্ষ্মীপুর সাব ডিভিশনে যারা বেস্ট 3 জন, ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য হায়ার সেকেন্ডারি এখন দেখতে গেলে 3টা স্ট্রিম আছে, আর্টস, সায়েন্স, কমার্স। এখন 3টা স্ট্রিমের বেস্ট 3 জন হলে আরো 9 জন। আমরা এখন পর্যন্ত এতটুকু পেয়েছি। আর আমরা একটা আরো কাজ করতে পারি আর কি। আমার যেহেতু আপনি সাংবাদিকরা বলেছেন যে ওনাদেরকে সববারই স্বাধীনতা দিবসে ওনাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে যে তারা ভালোভাবে সাংবাদিকতার কাজ করেন। তো যদি এটা নেওয়া হয়, তো এর সঙ্গে সাংবাদিকদেরকে আমরা যদি পারি আর কি করে এই অ্যাওয়ার্ডটা, যদি আমার ওদের একটা ইচ্ছা ছিল, যেটা আমার তরফ থেকে প্রপোজাল দিলাম, সাংবাদিকের ইচ্ছা থাকায় আমি প্রপোজালটা দিলাম। যদি সম্ভব হয় ওইটা আপনারা লিখে নেন। আর যারা সাংবাদিক ওরাও তো বিনা স্বার্থে কাজ করে সবসময়, ওরা বিনা স্বার্থে, ওরা যে মিডিয়াকে সবসময় সজাগ রাখে। আর তাদের মাধ্যমেই হয়তো অনেক কিছু দুর্নীতি থেকেও মুক্ত থাকে, যে মিডিয়া পৌঁছে যাবে এই জায়গায় যাব না। অনেক জায়গায় মিডিয়া পৌঁছে, যে জায়গায় হয়তো মিডিয়ার যদি ভয় না থাকতো তো ওদেরকে বলতে যে আমি এই কাজটা করে নেবো, কে জানবে। মিডিয়ার মাধ্যমে, মিডিয়া আমরা বলি যে মিডিয়া আমাদের সমাজের আয়না, সমাজের আয়না। তো ওইভাবে আমরা যদি মিডিয়াদেরকে আমরা যদি একটু উৎসাহিত করতে পারি, মিডিয়া বন্ধুদেরকে, তো হয়তো আমাদের সমাজের কিছু লাভ হবে। তো সেই জন্য এটা আমার তরফ থেকে একটা প্রপোজাল। আর এই দুইটাই আমরা এখন পর্যন্ত নিয়েছি, যে মেট্রিক আর হায়ার সেকেন্ডারি আর মিডিয়া। আর একজন যে মার্কুলিনের মার, হেলেন মার, আর সুরজওয়ালা, ওইটাই সুরজওয়ালা, হেলেন মার। আর এবার আমরা যে দেখেছি, যেহেতু আমরা মণিপুরের বর্ডার এরিয়া, আর এই বর্ডার এরিয়াতে যেভাবে মানে আমাদের একটা যে টান ভাব ছিল, যে কোনো সময় কোনো একটা ঘটনা ঘটতে পারবে। আর এই জিনিসকে অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, যেভাবে আমাদেরকে এখানে লক্ষ্মীপুর বর্ডার এরিয়া মণিপুরের যেভাবে শান্তি শৃঙ্খলা ওনারা রাখতে পেরেছেন, ওনারা হয়তো এই শান্তি শৃঙ্খলা রাখার জন্য কিছু প্রক্রিয়া হাতে নিয়েছেন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে হয়তো কিছু একটা আমরা এটা ফল পেয়েছি। তো ওদের মধ্যে যাদের বিশেষ সহযোগিতা হয়েছে, হয়তো কিছু গ্রামের হেডম্যান আছে, কিছু গ্রামের বিজেপি সেক্রেটারি, বিজেপি প্রেসিডেন্ট আছে। তো আমরা প্রেসিডেন্টকে আমরা দেবো না, সেক্রেটারিকে দেবো না, বিজেপিকে দেবো, সেটা আমি করতে পারবো না। কিন্তু
পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটা হয়তো ওনারা এই নামটা দিবেন, তো ওইটা আমাদের আরো এক্সটেন্ডেড আছে, আর এক্সটেন্ডেড কিছু নাই। আমরা আর একটা জিনিস যে আমরা গতবার যেরকম